हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি আলু দিয়ে স্ন্যাক্স একটা মজাদার রেসিপি। বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে। তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। তো চলুন স্টার্ট করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 400 গ্রামের মতো আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এটা সিটি দিয়ে দেবো দুটোর মতো। তো দেখুন আমার এখানে সিটি দেওয়া হয়ে গেছে, আলুটা জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো এবার এই আলুটা জল ঝরানো হয়ে গেছে, এবার এটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা যদি আপনাদের বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে আলুটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপরে মেখে নেবেন। আলুটা দেখুন আমার এখানে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুনের মতো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতোই আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করে নেব, ভালো করে এটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমার এটা মাখা হয়ে গেছে, কিন্তু একটু নরম লাগছে, ওই জন্য আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। আপনারা আপনাদের হিসেব মতো যদি লুজ লাগে সেই হিসাবে কর্নফ্লাওয়ারটা ইউজ করবেন। আলুর পরিমাণ যদি বেশি হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগবে, সেই হিসাবে আপনারা মেখে নেবেন। তো দেখুন আমার এখানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এতে আমার 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার লাগবে। এবার এটা আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার এটা আধা ঘন্টা হয়ে গেছে। তো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। তো দেখুন এটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে আমি বেলে নেব গোল করে। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্লাস্টিকের এটা। তো আপনাদের কাছে যদি ভালো প্লাস্টিক থাকে তাতেও ইউজ করতে পারেন। তো এটা এবার আমি ভালো করে কভার করে নিচ্ছি, নিয়ে ওপর নিয়ে এটা আমি কেটে নেব সাইড থেকে। এটা একটু হাত দিয়ে করে প্রথমে চেপে নিচ্ছি, তারপরে এটাকে আমি বেলুনে করে বেলে নিচ্ছি। তার উপর থেকে কাগজটা সরিয়ে নিয়ে এটা আমি এবার গোল গোল করে কেটে নেব। আপনারা কোনো গ্লাসের মুখ বা কাটার গোল যা কিছু দিয়ে কেটে নিতে পারেন। এরকমভাবে গোল গোল করে সবগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর সাইড থেকে যে এক্সট্রা আছে সেটা বার করে নিচ্ছি। এটাকেও আবার সেম পরে গোল করে এরকম গোল গোল করে কেটে নেব। এবার আমি এটা টুথপিকের দ্বারা বা কিছু কাঠির দ্বারা এটা এরকম করে চোখগুলো গোল গোল করে নেবেন। আর চামচের দেখুন যে সরু দিকটা আছে এইভাবে স্মাইলটা কাট করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর স্মাইলি লাগছে। তো এবার এগুলো সব থালায় তুলে নেবো। এরকমভাবেই বাকি যে মাখাটা আছে সেটাও বানিয়ে নেবো। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি একবার এগুলোকে তেলে সব ভেজে নেব। তো বন্ধুরা, এগুলো এইভাবে ভেজে নেব। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন। তো এগুলো দেখুন কি সুন্দর লাল লাল পাড়া হয়ে যখন যাবে তখন জানবে এগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি যে স্মাইলিংগুলো বানিয়েছি সেগুলো ভেজে নেব। তো দেখুন আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি সার্ভ করে দেব সস দিয়ে। ভালো লাগবে বাচ্চাদের স্ন্যাক্স হিসাবে। তো দেখুন এই আলু দিয়ে বানানো স্মাইলিং রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর প্লিজ বন্ধুরা এগুলো একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করবেন। দেখুন এগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।